সুলাইমান নবীর নাম শুনছেন নি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। আজরাইলের নাম শুনছেন তো? আজরাইল এটা বাংলা শব্দ, ফার্সিতে ব্যবহার হয়। আজরাইল শব্দ কোরআন হাদিসে কোথাও নাই। কোরআন হাদিসের মধ্যে আছে মালাকুল মউত। মালাকুল মউতের তরজমা হইল আজরাইল। যেমন কোরআন হাদিসের মধ্যে সলাত শব্দ আছে, নামাজ নাই। সলাতের তরজমা কি? সিয়ামের তরজমা কি? মালাকুল মউতের তরজমা হইল আজরাইল। এমন এক জিনিস নাম শুনলেও ভয় লাগে, কথা না ঠিক না? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে কার কাছে? জোরে বলেন, কার কাছে? সুলাইমান নবীর কাছে আইছে আজরাইল, মানুষের সুরত ধইরা। সুলাইমানের লগে আজরাইল কথা কইয়া আজরাইল চলে গেছে গা। আজরাইল মাত্র গেছে, সুলাইমান নবীর দরবারের ওই বাম পাশ থেকে দৌড়ে একটা লোক সুলাইমান নবীর সামনে আইছে। আইসা বলে, হুজুর, আল্লাহর নবী আমার বাঁচান। তোর কি হয়েছে? তোর বাঁচান গো হুজুর, বাঁচান। আর মেয়ে কি হয়েছে? হুজুর বাঁচান। খালি বাঁচান বাঁচান কন, কি হয়েছে কন? সমস্যা জানলে না সমাধান করতে পারবেন, সমস্যা জানি না খালি কস বাঁচান বাঁচান। হয়েছে কি আগে কম? আল্লাহর নবী কি হয়েছে? একটু আগে যে আপনার কাছে একজন লোক আসছে, এই লোকটাকে, এই লোকটা সাধারণ কোনো মানুষ না, এটা হলো আজরাইল ফেরেশতা। মানুষের স্রোত ধরে আমার কাছে আসছে কথা কওয়ার লিগে। এবার জিজ্ঞাসা করতেছে, আজরাইল যে মানুষের স্রোত ধরে আপনার কাছে আইল, আজরাইলের কামটা কি? আমি আজরাইলের কি কাম? এটা নিয়ে তোর সমস্যা কি? তোর মাথা ব্যথা দেন। আমি আল্লাহর নবী, আজরাইল আল্লাহর ফেরেশতা। আল্লাহর ফেরেশতা আল্লাহর নবীর কাছে যে কোনো সময় আসতে পারে, পারে না? পারে না? এটা নিয়ে তোর এত মাথা ব্যথা হয়েছে কেন? কজন মাথা ব্যথা ছিল না, কিন্তু মাথা ব্যথা হয়েছে। কেমন হইল? আজরাইল যে আপনার কাছে আইছে, আসার পরে 4টা কাজ করছে। কয়টা? 3টা কাম করছে। ভালো, এই 3টা কাম দেখে আমার কোনো অসুবিধা লাগে নাই। 4 নম্বরে একটা কাজ করছে, এই কামটা দেখে আমার মাথাটা ব্যথা শুরু হয়েছে। কি হয়েছে একটু খুলে কও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 নম্বর কাম আপনার কাছে যে আইছে, হ্যাঁ নিজস্ব স্রোতে আসে নাই, হ্যাঁ আইছে একটা মানুষের স্রোত ধরে। এটা ভালো কাম করছে। আজরাইলের নিজস্ব স্রোতে আইলে বিপদ ছিল না? ছিল না? আজরাইলের নিজস্ব স্রোত আছে না নাই? হাদিসের মধ্যে আসছে, একটু পরে কম ওইটা, এর আগে একটা কয়ে লই। দুনিয়াতে আল্লাহ ফেরেশতা বানাইছে কয়জন? অগণিত, অসংখ্য। কোন নবী রাসূল জানতেন না ফেরেশতার সংখ্যা, আল্লাহ ভালো জানেন। এটাই জবাব। কতজন? আল্লাহ ভালো জানেন। কিন্তু এই সব ফেরেশতার মধ্যে লিডার কয়জন? হযরত আজরাইল, জিবরাইল, মিকাইল। মাশাআল্লাহ, এটা কি সুন্দর। এনে ওয়াজ করে বোঝা গেল। আল্লাহ তৌফিক দেখ, বলেন আমিন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে জীবনে বারবার আসতেন, আসে নাই? রসুলের জীবদ্দশায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রসুলের কাছে 24,000 বার আসছে। কয়বার? যতবার আসছে মানুষের রূপ ধরে আসছে, 2বার ছাড়া। 2বার জিবরাইল তার নিজের রূপে আসছে। একবার হইল ওহী নাজিলের সময়, আর একবার হলেন সিদরাতুল মুনতাহার পাশে যখন কই যায় মেরাজে। রসুল বলেন, আমি জিবরাইলকে 2বার সশরীরে দেখেছি। প্রথমবার যখন দেখলাম তখন তার এরকম 600 ডানা আছে। হাদিসের মধ্যে আসছে লাহু সিত্তু মিআতি জানাহিন। আর হযরত জিবরাইলের 600 ডানা। 600 ডানা যখন খুলে জিবরাইল প্রথমবার আমার কাছে আসছে, আমি যখন জিবরাইলের দিকে তাকাইলাম, আমার মনে হইল এই পৃথিবী না ভাই, পৃথিবী কিন্তু ছোট্ট একটা গ্রহ। পৃথিবীর আয়তন কত জানেন? মাত্র 50 কোটি 10 লক্ষ বর্গ কিলোমিটার পৃথিবীর আয়তন। 50 কোটি 10 লাখ বর্গ কিলোমিটার। এটা একটা ছোট্ট জায়গা। মহাবিশ্ব, রসুল বলতেছেন, মনে হইল মহাবিশ্বের পুরো অঞ্চলটা জিবরাইলের হাত ছেয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তিরমিজির হাদিসের মধ্যে আসছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পরিমাণ বড়। এই পৃথিবীর মধ্যে পানি কয় ভাগ আর মাটি কয় ভাগ? অসুবিধা নেই আপনি বলেন। এই জায়গায় কিন্তু আসলে এরা ডিস্টার্ব করতেছে ভাই। এদেরকে আপনারা নিয়ে যান না ভিতরে, ওরা ভিতরে থাক, মাদ্রাসার ভিতরে নিয়ে যান। এরা তো বাচ্চা, এরা তো বুঝে না, এরা বুঝে এই কথার গুরুত্ব। এই জায়গায় এদেরকে বসায় রাখার কি দরকার? ওরা ভিতরে চলে যাও। বাবা তোমরা, আম্মু তোমরা ভিতরে সবাই যায় ওয়াজ শুনো, যাও 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 মাদ্রাসায় গিয়ে, হ্যাঁ যাও যাও। এই তো সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, দেখেন মাদ্রাসার বাচ্চারা কি সুন্দর লাগে। ছোট্ট ছোট্ট বাচ্চা কি সুন্দর সুন্দর বোরকা পরছে, দেখতে ভালো লাগে না? আচ্ছা আপনি কোন
আচ্ছা, পুরস্কারের সময় আবার ডাক কেন, অসুবিধা নাই। এই রাস্তা দিয়ে মাঝে মাঝে দেখবেন ওই স্মৃতিসৌধের সামনে যায় দেখেন, আপনাকে কাছে তো এর লেগে এই উদাহরণটা দিলাম। স্মৃতিসৌধের সামনে গিয়ে দেয় এদিকে, স্মৃতিসৌধের সামনে বিকালবেলা যখন যাইবেন, যখন দেখবেন অনেক মানুষ ফুচকা চটপটি খায় আসলে। আমি একদিন ফুচকা গাড়িতে বয়ে বয়ে দেখতেছি চটপটি খাইতে আছে, দেখি যে না হইলেও 6 আঙ্গুল হইব জিব্বা, খালি চাটতে আছে চাটতে আছে, এই বড় বড়, বুঝেন নাই? স্মৃতিসৌধের সামনে চটপটির দোকানের সামনে লিপস্টিক লিপস্টিক একেবারে আলতা, ঠোঁট পালিশ, পেট পালিশ, আরো যত পালিশ আছে, মানে পেট খালি, পিঠ খালি, কপালের উপরে নোকটা একটা লাগাইয়া এরপরে বাটি ধইরে আধা হাত জিব্বা বাইর করে কুত্তার মতো চাটতে আছে। দেখতে কি ভালো লাগে? আপনি কি চান আপনার মেয়েটা ওই রকম জিব্বা চাটুন না, নাকি এরকম সুন্দর গুড়গাওয়ালি? কোনটা চান? কোনটা চান? হ্যাঁ, এই যে জায়গা খালি হয়েছে সামনে আসেন, জায়গা খালি করছি সামনে আনার লেগে, আসেন সামনে আসেন। হুজুর, এই যুবক ভাই, কথা না শুনলে ওয়াজ শুনবেন, আমার ওয়াজ যে আপনি মানবেন বুঝুন কেমনে, পরীক্ষা তো ফেল। সামনে আসেন, এদিক দিয়ে কত মানুষ দাঁড়ানো আছে, সামনে আসেন, সামনে আসেন, এদিকে আমার দিকে, আমার দিকে মনোযোগ থাকতে হইব, মনোযোগ না থাকলে ওয়াজে কোনো লাভ নাই। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আসছে, পৃথিবীতে পানি হইল 3 ভাগ, মাটি হইল পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। এই পৃথিবীর সকল পানির মধ্যে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আরব সাগর, ভারত সাগর, বঙ্গোপসাগর যা আছে, সাগর মহাসাগর সব পানি এক জায়গায় কইরা যদি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথায় ঢেলে দেওয়া হয়, এই পানিটা জিবরাইলের পুরো শরীর বেয়ে নিচে নামতে পায়ের আগে আসার আগে শুকায় যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝছেন তো কত বড় সত্তা? বুঝছেন? তাহলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ইয়েটা বললাম, অবয়বটা কিছুটা বললাম, আজরাইলেরটা কম একটু পরে এটা রাখিয়ে দিয়েছি, কারণ আছে পরে এটা বুঝবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এত বড় সুরত, আজরাইলেরও সুরত আছে না নাই? আজরাইল যদি এই সুরতে নবীর কাছে আসতো, বিপদ ছিল না? ছিল না? রসুলের কাছে যে এবার প্রথম ওহী নাজিলের সময় জিবরাইল আসছিল, রসুল ভয়ে কাঁপতে কাঁপতে, এই যে হুজুরের জিজ্ঞাসা করেন, হুজুরের হাদিস পড়ায় কিতাবের শুরুতেই, হ্যাঁ, ওহী দিয়া বুখারী শরীফের বাব শুরু হয়েছে, ওখান থেকে যে হাদিস পড়ায় ওইখানে, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ওহী কখন কিভাবে আসে, জিবরাইল কোন হালতে আসছে, বিস্তারিত বর্ণনা তাদের কাছে আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁপতে কাঁপতে ভরে গেছে, ভয়ে জ্বর উঠে গেছে শরীরে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, তাড়াতাড়ি আমারে কম্বল দিয়ে চাইপা ধর, আমি মনে হয় আজকে শেষ হয়ে যাব। ভয় পাইছে না? পায় নাই? সুলাইমান ভয় পাওয়ার সম্ভাবনা ছিল না? ছিল না? সুলাইমান তো সুলাইমানের দরবারে যিনি ছিল এটির অবস্থা কি হতো? এজন্য ওই লোক কইতাছে, আজরাইল যে আপনার কাছে সুরত দইরা সারা মানুষের সুরতে আসছে, এটা ভালো কাম করছে। 2 নাম্বার, আজরাইল আপনার সামনে বইছে মানুষের সুরতে, এটাও ভালো। 3 নাম্বার, আজরাইল আপনার সাথে কথা বলছে, মানুষের ভাষায় কথা বলছে। যদি মানুষের ভাষায় কথা না বলে অন্য ভাষায় বলতো তো বুঝতাম না, এই জন্য এটা বুঝছি, এটাও ভালো। কিন্তু 4 নাম্বার কামটা করছে বেকায়দা। কি কাম করছে বেকায়দা? শুনেন নবী, দুনিয়ার একটা নিয়ম আছে, যার সাথে যে কথা বলে তার দিকে তাকায় কথা বলতে হয়, এটা দুনিয়ার একটা। আমি আপনাদের সাথে কথা কই কোন দিকে তাকায়? আপনাদের দিকে তাকায়। আমি আপনাদের দিকে না তাকায় পিছন দিকে তাকায় ওয়াজ করলে আপনারা শুনবেন তো না, আরো মনে মনে কইবেন তার সিরা হুজুর করতেই কথা বলেন, ঠিক না? এই জন্য নিয়ম হইলো আপনাদের দিকে তাকায় কথা বলতে হবে। এবার লোকটা বলতেছে, আল্লাহ নবী সুলাইমান, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার সাথে যখন কথা বলছে 4 নাম্বার কাজ, তখন তার দরকার ছিল, প্রয়োজন ছিল আপনার সাথে কথা বলে, তো আপনার দিকে তাকায় তাকায় কথা বলবে। কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার সাথে কথা বলার সময় আপনার দিকে তাকায় নাই, কথা বলছে আপনার সাথে, আর বারবার টেরা টেরা তাকাইছে আমার দিকে। কোন দিকে? আমার দিকে। তোর দিকে তাকাইছে তো অসুবিধা কি? বুঝেন না? আজরাইল নজর দিছে, ধরলি বাঁচে। আজরাইলের নজর আমার উপরে পড়ছে, সুতরাং আজরাইলের হাত থেকে আমাকে বাঁচান। সুলাইমান নবী বললেন, আজরাইলের নজর তোমার উপরে যদি পড়ে,
আমি তোমাকে আজরাইলের হাত থেকে কেমনে বাঁচাবো? আমি পারবো না। কেন আপনি পারবেন? আপনি তো নবী। কয় নবী হইলেও পারবেন। কেন আপনি পারবেন? আপনি তো শুধু নবী নন, আপনি নবী, আবার সাথে সাথে আপনি বাদশাহ। সুলাইমান নবী নবীও ছিলেন, বাদশাও ছিলেন। ছিলেন কি ছিলেন না? সুলাইমান নবী এমন বাদশাহ ছিলেন, সারা দুনিয়ার বাদশাহ, ছোটখাটো কোনো রাষ্ট্রের বাদশাহ নন, পুরো দুনিয়ার বাদশাহ ছিলেন সুলাইমান। পৃথিবীর ইতিহাসে মাত্র 4 জন। কয়জন? আরো জোরে কয়জন? পৃথিবীর ইতিহাসে মাত্র 4 জন মানুষ পুরো পৃথিবীর বাদশাহী করেছেন। 2 জন মুসলমান, 2 জন কাফের। 2 জন মুসলমানের নাম কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন। একজন হলেন হযরত যুলকারনাইন, আর একজন হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 2 জন মুসলিম বাদশা ছিলেন পুরো পৃথিবীর বাদশা, আর 2 জন ছিলেন কাফের। 2 জন কি? কাফের। 2 জনের নাম আজকে কইতাম না, এক ওয়াজে সব কয়ে ফেলাইলে ভবিষ্যতে দাওয়াত পাওয়ার সম্ভাবনা কম, এর লেগে দুটো থাক। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, সাথে সাথে কি ছিলেন? কেমন বাদশা ছিলেন? আল্লাহ কোরআনের মধ্যে ইরশাদ করেন, ولسليمان الريح غدوها شهر ورواحها شهر وأسلنا له عين القطر ومن الجن من يعمل بين يديه بإذن ربه ومن يزغ منهم عن أمرنا نذقه من عذاب السعير। আল্লাহ তাআলা বলেন, আমি সুলাইমান নবীকে এমন একটি রাজত্ব বাদশাহী দান করেছিলাম, জিন, দেও, দানব, আগুন, পানি, বাতাস সব কিছু সুলাইমান নবীর অধীন করে দিয়েছিলাম। আমি বাতাসকে এমন ভাবে সুলাইমানের অধীন করে দিয়েছিলাম, বাতাস সুলাইমানের হুকুমে সকালবেলা 1 মাসের রাস্তা দৌড় দিত, আবার বিকালবেলা বাতাস সুলাইমান নবীর হুকুমে আরো 1 মাসের রাস্তা দৌড় দিত। বলেন সুবহানাল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। সুলাইমান নবী পুরো পৃথিবীর বাদশা ছিলেন না? সুলাইমান নবীর কাছে কোনো হেলিকপ্টার ছিল, বিমান ছিল, ট্রেন ছিল, প্রাইভেট গাড়ি ছিল, তো পুরো পৃথিবীর দেখশন কেমনে করব? আল্লাহ একটা সিংহাসন দিয়েছিলেন, সিংহাসনে ওঠার পরে হুকুম দিতেন বাতাসে, বাতাস এক হুকুমে 1 মাসের রাস্তা দৌড় মারত। সুবহানাল্লাহ। জোরে কোন? বা সুলাইমা দাদু মুলক সরওয়ারি, বা সুলাইমা দাদু মুলক সরওয়ারি সুদমাতি আইন খাতে মাস দেউ পড়ি। বা সুলাইমা দাদু মুলক সরওয়ারি, বা সুলাইমা দাদু মুলক সরওয়ারি সুদমাতি আইন খাতে মাস দেউ পড়ি। আল্লাহ তাআলা সুলাইমান নবীকে এমন একটি রাজত্ব দান করেছিলেন, যেই রাজত্বের জিন, দেও, দানব, পশু পাখি, আগুন, পানি, বাতাস, গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ, জঙ্গলের হরিণ, বনের বাঘ, আসমানের পাখি পর্যন্ত সুলাইমান নবীর কথা শুদ্ধ কথা কোন ঠিক না বেঠিক? এবার লোকটা বলতেছে, আল্লাহ নবী সুলাইমান, বাতাস তো আপনার কথা শুনে, তো বাতাসে একটু বলে দেন, বাতাস যেন আমাকে এখান থেকে নিয়ে 500 মাইল দূরের এক জায়গায় ফেলাই দিয়ে আসে, তাইলে আর আজরাইল আমারে খুঁজে পাবে না? পাবে না? সুলাইমান নবী কয়, আজরাইল যদি তোরে ধরে 500 মাইল কে 5000 মাইল দূরে গেলেও ধরবে। কথা বলেন ঠিক নেই? পরেরটা কি হইব এটা আমি বুঝবো, এটা আপনার দেখার দরকার নেই। আপনার আমি যেটা কইছি আমার আগে এর থেকে 500 মাইল দূরে সরা। সুলাইমান নবী চিন্তা করে দেখলো, এটা তো নাসর বান্দার, পরে যা কই বুঝে না, ও শুনেও না, পরে কি হইব আমার দেখা দরকার নাই। যেহেতু লোকটা আমার দোস্ত, ও যদি মইরাই যা, মরার আগে একটা শেষ ইচ্ছার কথা কইছে, যদি পূরণ করে না দেই মইরাও শান্তি পাইব না, পরে কি হইব আমার দেখা দরকার নাই। আগে ও সাহেবকে সরাইতে দিলাম, সরাই। বাতাস এদিকে। বাতাস সে ডাক দিছে, বাতাস এই লোক রে এখান থেকে মুহূর্তের ভিতরে 500 মাইল দূরে নিয়ে ভালাবি। বাতাস সে বলার সাথে সাথে বাতাস লোকটাকে মুহূর্তের মধ্যে 500 মাইল দূরে নিয়ে ফেলে আসছে। বাতাসকে ক্ষমতা আল্লাহ দিছে না দেয় নাই? এই 21 শতাব্দীতে এই শহরের শিক্ষিত মানুষের সামনে বাতাসের ওয়াজ করে লাভ নাই, আপনারা আমার সাথে ভালো জানেন। ওই কয়েকদিন পর পর দেখেন না, আবহাওয়া অফিস থেকে বলে বঙ্গোপসাগরের 3000 ফিট ভিতরে নার্গিস নামক, আইলা নামক, রেমাল নামক এক ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড় 380 কিলোমিটার বেগে শক্তি সঞ্চয় করতেছে। আগামীকালকে সকালবেলা কক্সবাজার উপকূলীয় অঞ্চল হইয়া সুন্দরবনের উপর দিকে গিয়া ভারতের উড়িষ্যার উপরে হামলা করিবে, এরকম সংবাদ আছে না নাই? বাতাসের ক্ষমতা সম্পর্কে আপনাকে জানা আছে না নাই? কি ওয়াজ করতাম কি,
বাতাস সে কইছে, বাতাস আর দেরি করে নাই, মুহূর্তের মধ্যে লোকটার নিয়ে 500 মাইল দূরে ফেলায় দিয়েছে। কিন্তু ওর তো আসলে সময় শেষ, কপাল পোড়া। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 500 মাইল দূরে গিয়ে আসসালাম বুঝলেন না, কাম শেষ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করার পর যদি এই রুহুটা ভালো মানুষের হয়, নেককার পরহেজগার নামাজি মানুষের হয়, তাহলে জান্নাত থেকে ফেরেশতা আসে, ফেরেশতাদের কাছে রুহুটা দিয়ে দেয়, ফেরেশতারা নিয়ে ওই রুহুটাকে ইল্লিয়িন নামক জান্নাতে ছেড়ে দেয়। আর যদি ওই লোকটা বেনামাজি হয়, মদখোর, গাঞ্জাখোর, ইয়াবাখোর, ফেন্সিডিলখোর, আছে না নাই, এই কিসিমের মানুষ হয়, তাহলে ওর রুহুটা নেওয়ার লেগে জাহান্নাম থেকে ফেরেশতা আসে, ফেরেশতাদের কাছে রুহুটা দিয়ে দেয়। এই রুহুটা ফেরেশতারা নিয়ে সিজ্জিন নামক জাহান্নামে বন্দী করে দেয়। আজরাইলের কাম শেষ। এখন আজরাইলের মনের ভিতরে একটা প্রশ্ন, আজরাইল এই প্রশ্ন কোথাও জবাব পায় না। আজরাইল চিন্তা করে দেখলো নবী ছাড়া এই প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না। এই জন্য আজরাইল আবার সুলাইমান নবীর দরবারে আসছে। ওই প্রধান ফটকের সামনে থেকে সালাম দিছে, আসসালামু আলাইকুম সুলাইমান, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের জবাবটা নেওয়ার জন্য আসছি, আমার তাড়াতাড়ি আপনি প্রশ্নের জবাবটা দেন। সুলাইমান নবী আজরাইলের দিকে কি, হ্যাঁ আজরাইলের দিকে এনে বল, আমার একটা প্রশ্ন আছে, আগে তুই জবাব দিবি, এরপরে তোর প্রশ্নের জবাব দিবি। আজরাইল কো আমি আগে আইছি, আমার প্রশ্নের জবাব আপনি আগে দিবেন না? আগে পরে বুঝি না, আগে আমার প্রশ্নের জবাব দিছে এক ধমক সুলাইমান নবী।